গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্দে রাইডার। তো গতকাল একটা ভিডিও আমরা ছেড়েছিলাম, তো সেই ভিডিওতে বলেওছিলাম যে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। তো সবাই ঠিকঠাক কমেন্ট করেছে, ভিডিওটা তার মানে লোকে দেখছে। তো আমাদের এই ভিডিও বানানোর মানে হচ্ছে একটাই, যে কাউকে ডিমোটিভেট করার জন্য ভিডিওটা আমরা বানাচ্ছি না। চোখে একটু প্রবলেম হয়েছে গাইস, তো দেখাতে প্রবলেম হচ্ছে। তো কাউকে ডিমোটিভেট করার জন্য আমরা ভিডিও বানাচ্ছি না। তোমরা যারা যারা ভাবছো যে আমি ডিমোটিভেট করার জন্য বানাচ্ছি, সেটা নয়। কারণ আমিও একটা স্টুডেন্ট, আমিও ফর্ম ফিল আপ করেছি ডাব্লিউবি, কেপি, জেল ওয়ার্ডার। আমি টিউতে ফর্ম ছেড়েছি। আবার রিসেন্ট যে ফর্মটা বেরিয়েছে জিডিএস, এই যে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি, ওইটাও ছেড়েছি। কারণ আমরাও তো চাই যে পরীক্ষাটা তাড়াতাড়ি হোক। আর আমরা যখন ভিডিওটা বানিয়েছি, নিশ্চয়ই তখন অন্য কিছু ভিডিও বানাইনি বা ভুলভাল কথা শুনে বানাইনি। তোমরা তো ইউটিউবে দেখতে পারো, এটা সেপ্টেম্বরের পরীক্ষা, দুর্গাপুজোর আগের পরীক্ষা, অক্টোবরের পরীক্ষা, নভেম্বরের পরীক্ষা, এই বছরের শেষের দিকে পরীক্ষা। কেন এগুলা কেন শুনতে হবে? আর এগুলা সবাই দেখছে, সবাই তাদের কেন আন্দোলন করছে না? তাদের দিকে আগে বলো। আমি মানছি যে সবাই কেন ভুলও বলে, খারাপও বলে, কারণ আমি তারা স্টুডেন্ট। আমার কথা যদি সেই ঠিক জায়গাতে যায়, তাহলে সবাই তোমরা ভালোবাসাটা ঠিক দেবে, ঠিক জায়গাতে আমার ভিডিওটা আমি পৌঁছে দেবো একদিন। কারণ এখানে সমস্ত সবাইকে জায়গা দরকার। কারণ পরীক্ষাটা আমাদের সবার একটা ভালোবাসা। পরীক্ষার মধ্যে দিয়ে আমরা সেটা দেখাতে চাই, কারণ আমরা সেটা তো চাই তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি আসুক। আর সেটাই যদি এতদিন ধরে ওয়েট করে করে বিগত 3 মাস হয়ে গেল ফর্ম ছেড়েছি, তার মধ্যে কোনো কথা নেই, কোনো এক্সামে কোনো রিলিভ নেই, কোনো কিছু কথা বলছে না। তো আমরা ওই কথা কোনো ফেক বলছি না। তো এই যে মানে আমাদের যে লক্ষ্যগুলো, সেগুলো তো কনফিডেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ একটা ছেলে যখন পড়াশোনা করে, মন দিয়ে সব প্র্যাকটিসগুলো করে, এবার টাইমে যদি সেগুলো না আসে, তাহলে একটা আমি বলে কেন, তোমরাও বলো, তোমরাও কি হচ্ছ না? তোমরাও কি লক্ষ্য বের হচ্ছ না? কারণ আমি জানি যে এইখানে এইসব পাস করতে গেলে, পড়াশোনা করতে গেলে তোমাকে এক জায়গাতে লক্ষ্য, এক জায়গাতে মানে ফোকাসটা রাখতে হবে। সেই ফোকাসটা যদি না রাখতে পারি, তাহলে কি করে হবে বলো? আমরাও তো খুব একটা বড় লোকের ছেলে না, আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে গাইজ। তো এই যা আছে আমরা ভিডিও, আমি কোনোদিন এইসব ভিডিও বানাই না। আমি বানালাম খুবই কষ্টে আর চাপে পড়ে। ফ্যামিলিতে এত চাপ আছে, তুমি বুঝতে পারবে না। আর দেখাতেও তোমাদের পারবো না, কারণ তোমাদেরটাও আমি দেখতে পারবো না, আমাদেরটাও তুমি দেখতে পারবে না। সো যার যার ব্যাপার সেই বোঝে। সো তাই জন্য তুমি আমার চ্যানেলে দেখতে পারো, আমি সব বাইক নিয়ে ব্লগ ছাড়ি। আমার যে বাইকটা আছে, আমি বাইক নিয়ে ভিডিও করি। সো এইসব ব্লগগুলো করি, কারণ আমি পড়াশোনাও করি, তার মাঝে আমি রানও প্র্যাকটিস করি, তার মাঝে আমি ভিডিও বানাই। এই যে ছোটো ছোটো ভিডিওগুলো, আমি জানি না আমি কোথায় সাকসেসটা পাবো। তো সব কিছু করে আমি দেখছি সাকসেস তো একদিন হবেই গাইস। তোমরা পাশে থেকো, আমার এই ভিডিওতে তোমরা এত ভালোবাসা দাও যেন আমি ভিডিওটা একদম ঠিক জায়গাতে পৌঁছাতে পারি। আর এই আমি যে কথাগুলো বলছি, সেগুলো কোনো খারাপ কথা নয় বা কাউকে ডিমোটিভেট করার জন্য নয়। আমি এরপর থেকে এই তোমাদের বলে দিলাম যে তোমরা ভালো করে পড়াশোনা করো, আমিও করছি। এই দেখো আমাদের বোর্ড, এই বোর্ডে আমরা স্টাডি করি। তো আমরা 2 ভাই আছি। তো ও মায়ের সাথে আমাকে অঙ্কগুলো দেখায়, ও প্র্যাকটিস করে, আর আমিও দেখে শিখি। তো শেখার কোনো শেষ নেই। তোমরাও প্র্যাকটিস চালিয়ে যাও, পরীক্ষা ঠিক হবে। তো পরীক্ষার চাপে পড়ে যখন মন ভেঙো না যে এই সেপ্টেম্বরে হলো না কি ডিসেম্বরে হলো না, পরীক্ষা ঠিক হবে। তো কাউরির মন ভেঙো না। বেস্ট অফ লাক গাইস, তোমরা চালিয়ে যাও, যা চালাচ্ছ ঠিক একদিন উন্নতি হবে। জয় হিন্দ, থ্যাংক ইউ গাইস।